ভাই, হুম? ব্যাংকের অ্যাপ্লাইটা কি করছিলেন? না, করবো ভাবছিলাম, পরে করা হয় নাই। কিন্তু ভাই আজকে তো লাস্ট ডেট, চলেন আমিও করি, দুইজন একসাথে করে ফেলি। না রে, আমি করতে পারবো না। ওই ব্যাংকে অ্যাপ্লাই করতে আবার টাকা লাগে। এই মুহূর্তে টাকা নেই। টাকা ছিল আমার কাছে, ওই একজনের কাছে পাই, ওর দেওয়ার কথা কিন্তু মিস করছে। এই জন্য আর আচ্ছা, ওই আমি ধার দিলে করবেন? তুই দিবি? চল চল তাহলে করি। দিলাম, বড় ভাই তো। কিন্তু ভাই আমার তো এটা একটা অন্য খাতের টাকা, টাকাটা ফেরত দিবেন কবে? আরে বেটা, দিয়ে দিব, চাকরিটা তো হয়েই যাবো, হইলে দিয়ে দিব, অসুবিধা নেই। আপনি তো ভাই দিয়ে দিব দিয়ে নেবো কইরা এর আগে কতবারই নিয়েছেন, আপনি তো দেন না ভাই। কবির একটা কথা কইলি, তোর প্রয়োজনে বিপদে আপদে আমি তোরে দেই না টাকা, তাই তো? আপনি আমারে দিলে তো আমি রিটার্ন দিই ভাই, কিন্তু আপনার তো কোনো খবর থাকে না ভাই। চিন্তা করিস না, এবার টাকা দিয়ে দিব, চাকরি যদি না হয় তোর টাকা তুই পেয়ে যাবি। আরে বেটা দিয়ে দিব এবার, চল চল, দেরি হয়ে যাবো গা। চল। আরে ভাই এমন আপনার কত টাকা দে তাড়াহুড়া! টাকা দে টাকা দে টাকা দে, 4 টাকা দে। এতক্ষণ কোনো খবর ছিল না। চল, একটা বার্থডে পার্টি আছে, তোকে নিয়ে যাই। কার বার্থডে? আমার একটা ফ্রেন্ডের। না রে, সন্ধ্যা হয়ে গেছে ক্লাস করতে করতে। তুই তো সেই দুপুরেও খাস নাই, এতক্ষণ না খেয়ে থাকবি? আমার সাথে চল। না না, আমি একবারে বাসায় যেয়ে আমাকে লাঞ্চ করতে হবে। আর সকালবেলা আমি 4টা রুটি খেয়ে আসছি, পেট একদম ভরা, একদম ক্ষুধা লাগে নাই। তুই যা, খেয়ে থাকবি? তুই যা, এনজয় কর, কোনো সমস্যা নাই। আচ্ছা থাক তাহলে। সব মিলে তো প্রায় 8 লাখ টাকা। কি কি বলে? 8 লাখ টাকা? তুমি এত টাকা সত্যি বা কিভাবে? ওই যে প্রভিডেন্ট ফান্ডে টাকা আছে না, ওইটা দিয়ে হয়ে যাবে। তুমি প্রভিডেন্ট ফান্ডের আর কয় টাকাই বা পাবা? সেখান থেকে যদি 8 লাখ টাকা দিয়ে দাও, বাকি থাকবে কি তোমার? মৃত্যুর বিয়েটা হয়ে যাবে। তারপর তারপর কি শূন্য হাত? দূর, এত চিন্তা করো না তো, একটা পার্ট টাইম চাকরি ভাগে নিয়ে নেবো। আবার চাকরি করবা? আচ্ছা, তুমি কি সারা জীবনে রেস্ট নিবা না? রেস্ট একবারে কবরে গিয়ে রেস্ট হবে না, আছে কপালে। তারপর ওই আমার ছেলেটা যে চাকরি পায়ও, শুধু তো পেলেও তো সংসার চলবে না, বাজারের দিনকাল কি অবস্থা বুঝো। আর ছেলে বিয়ে করলে তখন কি করবা? তখন আর কি, এই জন্য বুড়ো বুড়ি আমরা গ্রামে চলে যাব, ভিটারে ঠিক করে নেব, এই রাতের বেলা আকাশে তারা গুনবো, হাওয়া খাবো, চলে যাবে। আর আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দুটা, মিতু আর ইফাত কি করবে? ওরা ওই থাক, ওরা হোস্টেলে থাক। আমার ছোট ছোট ছেলে মেয়ে দুটা বাপ মা ছাড়া হোস্টেলে থাকবে? কি আর করা, আর এবারে চাকরি হয়ে গেলে একটা বাড়ি নেবে, 3 ভাই বোন একসঙ্গে থাকবে।